আমি গাভীকুলে জন্ম নেব, সেই গাভীকুলে জন্ম নিয়ে আমি সেই পশু জন্ম থেকে মুক্ত হলাম। সেই গাভীর দুগ্ধ, দধি, ঘি, গোবিন্দ সেবা লাগলো, তারপরে মুক্ত হলাম, তার আগে না। ঠিক সেই রকম 10 লক্ষ রকমের ডিম্বকুলে আমি জন্মগ্রহণ করলাম। এই ডিম্বকুলে জন্মগ্রহণ করতে করতে ডিম্বকুলটা পাখিদেরকে বোঝায় বাবা, যারা ডিম দেয় আর কি, পাখিকুলকে বোঝায়। বিভিন্ন ধরনের পাখি হলাম, ক্রমে ক্রমে মুক্ত হয়নি। যখন আমি ময়ূর রূপে জন্মগ্রহণ করেছিলাম, সেই ময়ূরের পালকটা আমার গোবিন্দকে শৃঙ্গার করানো হলো ময়ূরের পালক দ্বারা। সেই ময়ূরের পালক দ্বারা আমার সে প্রাণ গোবিন্দের আরতি হলো। তখন আমি এই ডিম্বকুল থেকে মুক্তি হলাম বাবা। কত কষ্ট করছি, আর কেঁদে কেঁদে বলতাম, এ গোবিন্দ রক্ষা করো, আমাকে রক্ষা করে, এবার তো তুমি মুক্তি দাও। কিন্তু মুক্তি তো হবে না, ভক্ত করতে হবে। ঠিক সেই রকম 10 লক্ষ রকমের পোকামাকড় হিসেবে আমি জন্মগ্রহণ করেছি। পিঁপড়া, বিচ্ছু পোকা আছে, কত রকমের যে জন্মটা আমাকে নেওয়া হয়েছিল। যেদিন আমি মৌমাছি বলে জন্মগ্রহণ করেছিলাম, মধু সংগ্রহ করে চাকে ভরে রেখেছিলাম, মৌয়ালরা সেই মধুটা কেটে নিয়ে যখন ভগবানের সেবাতে দিল, মলটা কেটে নিয়ে আসলো, ভক্তরা দিল আর কি, মিস্টেক হয়ে গেছে। তখন আমি পোকামাকড় কুল থেকে আমি মুক্ত হয়ে গেলাম। তারপরে 9 লক্ষবার জরাস রূপে জন্মগ্রহণ করেছি। কবে করতে পেলাম জানো বাবা? যেদিন আমার শঙ্করূপে জন্মগ্রহণ হয়েছিল, সেদিন আমি এই জলস্কুল থেকে মুক্ত হয়েছিলাম। শঙ্করটা দেখবেন গোবিন্দের আরতি হয়, সিঙ্গার হয়, এবং সেই শঙ্করটা দেখবেন আমার মারা যারা আছেন তারা পড়েন। সেদিন এই জলস্কুল থেকে আমি মুক্ত পেয়েছিলাম, এবং অবশেষে 9 লক্ষবার মানব জন্ম পেয়েছি, 4 লক্ষবার মানব জন্ম পেয়েছি ক্রমে ক্রমে। তাহলে বাবা এখন একটু আপনি হৃদয়ঙ্গম করেন যে এত কষ্টের জীবনটা এভাবে কি শেষ করে দিব? না, এভাবে শেষ করা যাবে না। গৌর হরি সেবা করতে হবে, শ্রী ভগবানের সেবা করতে হবে। এখন অনেকেই বলতে পারেন যে এখন তো নেওয়ার সময় নেই, বয়সটা হয়ে যায় বাবা, নিবনে। মনে রাখবেন, বাল্যকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, যৌবন কালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ আসে বানায় আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, জমের তর আসে। বাল্যকালে যে তার ডাকটা থাকে, এখন নিষ্ঠা ভাবে একটা ডাক। দেখবেন এই যে এখানে একটা ছোট বালক বসা আছে, তার কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নেই, সংসারের চিন্তা নেই, কিছুরই চিন্তা নেই, সুন্দর হাসতেছে, খেলতেছে। বাহ, কত জীবন, সুন্দর একটা জীবন। এইরকম জীবনটা আমরা একসময় পার করে এসেছি। তখন যদি কোনো একটা বালক, একটা মানব ভগবানকে ডাকে, সেই ডাকটা একদম নিষ্ঠা সহকারে হয়, তার মনে কিছুই থাকে না, কাম ক্রোধ কিছুই থাকে না। এবং আমরা যে যৌবনকালে যে ডাকটা ডাকি, তখন কিন্তু শরীরের মধ্যে কত কিছু থাকে, কাম, উত্তেজনা, এভরিথিং থাকে।
তারপরেও তুমি যদি বাল্যকালটা নাও দিতে পারো, যৌবনকালটা দিতে হবে। যৌবনকালটা একটা গুরুত্বপূর্ণ কাল, তা আপনি সবাই জানেন। যৌবনকালটা বাইরে না কাটিয়ে দিয়ে ভগবানের সেবাতে কাটান। যুবক ভাই যারা আছে শুধু তাদের উদ্দেশ্যে মেসেজটা দেওয়া, দেখবেন ভগবান অবশ্যই কৃপা করবে। এবং